আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ সমস্ত কিছুর মালিক। আমি আল্লাহ সমস্ত কিছুর মালিক। আর আমি আল্লাহ আপনি নবীরে সমগ্র জাহানের জন্য, দু জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম আমরা, যেই নবী কখনো নিজের জন্য কাঁদে নাই, যেই নবী কখনো নিজের মেয়ে মা ফাতেমার জন্য কাঁদে নাই, হাসান হুসাইনের জন্য কাঁদে নাই। আমার নবী এমন একটা নবী নিজের জন্য কাঁদে নাই। এখনো নবী সোনার মদিনায় উম্মতি বলে কান্তাছে রে বন্ধু। আমরা কেমন নবী পাইলাম, ওই নবীরে কেমন ভালোবাসতে হবে, ওই নবীর শান কত, ওই নবীর মান কত, ওই নবীর ইজ্জত কত। আমার কোরআন বলে, ওয়ারফানা লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ। আমি আপনার জিকিরকে উপলব্ধি করে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, কুল, হে নবী, আপনি বলে দিন, আপনি আমার বান্দা বান্দীদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে শুনায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে রাজি খুশি করাইতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনি নবীরে ভালোবাসে। তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। তারা যদি আপনি নবীকে রাজি খুশি করাইতে পারে, খোদার কসম নবী গো, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। ওই নবীরে কেমন ভালোবাসতে হবে, নিজের জানের চেয়ে ভালোবাসতে হবে, নিজের জানের চেয়ে বেশি ওই নবীরে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম, কেমন ভালোবাসছেন ওয়াসকুরুনি পাগলা, হাই হাই কেমন ভালোবাসছেন সিদ্দিকে আকবর, কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরামগণ। আসেন একটু হাদিসের দিকে যাই। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়া বলে, জগতের উম্মতের দলের আরে, ও আমার উম্মত, শুনো শুনো শুনো, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়াদারি মা বাবা ভাই বোন বউ বারাদার সন্তান সন্ততি, তোমার সম্পত্তি টাকা পয়সা এর চেয়ে, তোমার জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি আমি নবীরে বেশি ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তোমার জানের চেয়ে আমি নবীরে ভালোবাসতে হবে, তোমার মালের চেয়ে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে, আপনার টাকা পয়সার চেয়ে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। ওই ভালোবাসা থাকলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। ওই ভালোবাসার নামই হইল ঈমান। আমার নবী ডাক দিয়া বলে, আমি নবীরে ভালোবাসার নামই হইল ঈমান। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে নবীর ভালোবাসা আছে, তার ভিতরে ঈমান আছে। আর যার ভিতরে নবীর প্রেম নাই, যার ভিতরে নবীর ভালোবাসা নাই, তার ভিতরে এক বিন্দু পরিমাণও ঈমান নাই। এই জন্য এক শায়ের বলতেছেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথায় আমি মনে কই না, এই কথায় আমি মনে কই না, স্বয়ং আল্লাহ তাআলা কয়, আল্লাহ
মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলেন, আওয়াজ তুলে বলেন, উচ্চ কণ্ঠে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন, ওই নবীরে আমাদের জানের চেয়ে ওই নবীরে বেশি ভালোবাসার দরকার আছে না নাই?